फ्रेंड्स वेलकम माई चैनल। आज के मैं बनाबो दई बड़ा। दई बड़ा बानानोर जोन्नो देखुन प्रथमेई आमि निये नियेछि एखाने बिउलिर डाल। डालटाके आमि खूब भालोभाबे धुए नेब। 3 থেকে 4 বার धुए नेওয়ার পরে এটাকে पर्याप्त परिमाणे जल दिए মানে যতটা ডাল তার 3 গুণ জল দিয়ে মানে এই কাপের 1 কাপ নিয়েছি আমি ডাল, তো 3 কাপ জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো 6 থেকে 8 ঘন্টা। পুরোপুরি ভিজিয়ে রাখবো 8 ঘন্টা পুরো ডুবো জলের মধ্যে ভিজিয়ে রাখার পরে এটাকে ছেঁকে নিয়েছি। এরকম একটা স্ট্রেনারের উপরে রেখে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি মিক্সি ছোট গ্রাইন্ডারটার মধ্যে। এটার মধ্যে দিয়ে এখন আমি এটাকে পেস্ট করে নেব। যদি মনে হয় যে পেস্ট করতে অসুবিধা হচ্ছে তাহলে আমরা 1 টিস্পুন করে একটুখানি জল মেলাবো, মিলিয়ে এটাকে পেস্ট করে নেব। তবে চেষ্টা করব যতটা জল কম মেলাতে হয়। এই দেখুন ডালটা আমি স্মুথলি পিষে নিয়েছি। এখন আমি ডালটাকে বের করে নেবো, একটা বোলের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে আমি ঢেলে নিয়েছি, এই যে পুরোটা ঢেলে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে 5 মিনিট ধরে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, আমি চামচ দিয়ে ফেটিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। দেখুন চামচ দিয়ে এটাকে 2-3 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা অনেকটা ডাল বাটাটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এখন আমি এটাকে চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন। তবে এটাকে কেকের ব্যাটারের মতো যে কোনো একটা ডাইরেকশনে ফেটাবেন। এটা বেশ ভালোভাবে ফেটানো হয়ে গেছে সেটা বোঝার জন্য আমরা একটা বোলের মধ্যে জল নেব, নিয়ে এটাকে দিয়ে দিই। চামচ দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। হাত দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন ব্যাটারটা আরও ফ্লাফি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নিয়ে নেব একটা বোলের মধ্যে জল, আর সেই বোলের মধ্যে দিয়ে দেখব। যদি দেখি এটা জলের উপরে ভেসে উঠছে তার মানে আমাদের ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। আর যদি ডুবে যায় তাহলে আরও একটু ফেটিয়ে নিতে হবে। আর এটা সবসময় ফেটাতে হবে যে কোনো একটা ডাইরেকশানে, যেরকমভাবে আমরা কেকের ব্যাটার একটা ডাইরেকশানে ফেটাই সেরকমভাবেই, হয় অ্যান্টি ক্লকওয়াইজ নাহলে ক্লকওয়াইজ। যদি দুই দিকেই আমরা একই রকমভাবে ফেটাতে রাখি তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে ফ্লাফি হবে না এবং ফুলবেও না। তো যার জন্য এটা খেয়াল রেখে আমাদের ব্যাটারটা ফেটাতে হবে। তো চলুন আমরা নিয়ে নিই একটা বোলের মধ্যে জল। তো দেখুন নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে জল। এখন আমি এটাকে হাতের মধ্যে নেব, ব্যাটারটাকে নিয়ে গোল করে এর মধ্যে ফেলে দেবো। দেখুন এটা যেহেতু পুরোপুরি ভেসে আছে, ডুবে যাচ্ছে না, তার মানে আমাদের ব্যাটারটা খুব ভালো ফেটানো হয়ে গেছে। এখন আমি তুলে নেব এটাকে। আমি একটা লোহার কড়াই, এর মধ্যে নিয়ে নেব আমি তেল। আমি সাদা তেল নিচ্ছি। আমি ডুবো তেলে ভাজবো। তো বেশ খানিকটা তেল নিয়ে নিলাম আমি। তেলটা একটু গরম হতে দেব। একেবারে ফুটন্ত তেলের মধ্যে আমি বড়গুলো ছাড়বো না। এই দেখুন তেলটা বুদবুদ উঠতে শুরু করেছে, মানে একটু একটু গরম হচ্ছে, হালকা গরম হচ্ছে। এই সময় আমি বড়গুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো ছাড়ার জন্য আমি এই দেখুন এই ব্যাটারটা যেহেতু খুব চিটচিটে হয়, আঠালো হয়, যার জন্য আমরা প্রথমেই হাতটা একটা বোলের মধ্যে জল নিয়ে হাতটা ডুবিয়ে নেবো। তারপরে এটাকে তুলে নেবো, ব্যাটারটা নিয়ে আমরা তেলের মধ্যে ছাড়বো। বারবার আমরা হাতটা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে যদি ছাড়ি তাহলে কিন্তু হাত থেকে খুব ভালোভাবে ছেড়ে যাবে। আর নাহলে এই ব্যাটারটা যদি চিটচিটে তো ছাড়তে চাইবে না, দিতে অসুবিধা হবে। দিয়ে দিচ্ছি আমি বড়গুলো। নিজেদের পছন্দ মতো আকারে নিজেরা দিয়ে নেবেন। চেষ্টা করবেন গোল গোল করে দেওয়ার। তেলের টেম্পারেচারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুব বেশি পরিমাণে কিন্তু আমি একবারে দেব না, নিয়ে এটাকে হতে দেব। এখন লালচে করে ভাজবো না আমি, জাস্ট দেখুন এগুলো হালকা হয়ে উপরের দিকে যখন ভাজতে থাকবে তখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভাজছি, তাহলে কী হবে ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর ভেতরটা একদম ফুটে যাবে, একদম হালকা হয়ে যাবে। তো দেখুন তা ভেসে উঠেছে। এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর একটা ব্যাগ
এই দেখুন প্রথম ব্যাচটা আমি ভেজে তুলে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি আরেকটা ব্যাচ। এইটাও আমি সেম একই রকমভাবে ভেজে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও রেডি হয়ে গেছে, তো এটাকেও এখন আমি একটুখানি উপর নিচ করে নাড়িয়ে নিয়ে তুলে নেব। তো তুলে নিচ্ছি, এটাকেও তুলে নিয়ে আমি থার্ড ব্যাচটা দিয়ে নেব। তুলে নিয়ে এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি নিয়েছি এই সৌদষ্ণ জল, যেন জলে আঙ্গুল ডোবানো যায় এরকম জাস্ট একটুখানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি নুন, হাফ টিস্পুন দিয়েছি নুন, আর দিয়েছি আমি এই যে পাউডারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হিং পাউডার। এই যে হিং পাউডারটা আমি নিয়েছি এখানে 1/4 টিস্পুন। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি বড়াগুলো। সব বড়াগুলোই ঢেলে দেওয়ার পরে আমি একটুখানি এরকম করে চামচ দিয়ে ডুবিয়ে দেবো বারবার, যেন সবগুলো জলের খুব ভালোভাবে ভিজে যায়। এই জন্য বেশি পরিমাণে জল নিয়েছি আমি। নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট মতো। দই বড়াগুলো ভিজিয়ে রাখার পরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন চাটনিগুলো তৈরি করে নেবো। ইমলি চাটনিটা আমার তৈরি করা আছে, মানে তেঁতুলের চাটনিটা। তেঁতুলের কাঠটা যদি তৈরি করা থাকে তাহলে খুব সহজ হয়ে যায়। আপনারা চাইলে আমি অন্য একদিন তেঁতুলের কাঠটাও দেখিয়ে দেবো। এখন ধনেপাতা চাটনিটা তৈরি করে নিচ্ছি। ধনেপাতা চাটনিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ ধনেপাতা, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি ডাটা শুদ্ধ নিয়েছি, আপনারা চাইলে ডাটাগুলো বাদ দিয়ে নিতে পারেন, তবে ডাটাগুলোতেই মেনলি স্মেলটা থাকে, যার জন্য আমি ডাটাগুলো নিয়ে করছি। আর এখানে নিয়েছি আমি 6 কোয়া রসুন, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। নিজেদের ঝালের পরিমাণ ঠিক করার পরে তারপরে আপনারা এটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন লঙ্কার পরিমাণটা। আর নেব আমি হাফ টিস্পুন চিনি, নিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। নিয়েছি হাফ টিস্পুন নুন, সাদা নুন, আর নিয়েছি আমি 1/4 টিস্পুন বিট নুন। এই দেখুন ধনে পাতাটা আমি পিষে নিয়েছি। এখন আমরা ধনে পাতাটা সাইডে রেখে দেব। নিয়ে আমরা দইটাকে ফেটিয়ে নেব। এবারে দেখুন আমি 20 মিনিট পর ঢাকাটা টেনে নিচ্ছি। দেখুন এগুলো ফুলে বেশ বড় হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে এরকম করে হাত দিয়ে চেপে একটুখানি জলটা নিংড়ে নেব। হালকা হাতে প্রেস করে জলটা নিংড়ে নেব, নিয়ে তুলে নেব। সবগুলোকে এরকমভাবে আমি নিয়ে নিচ্ছি। দইটা ফেটিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 200 ml দই নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল স্পুন গুঁড়ো চিনি। আপনারা চাইলে দানা চিনিও নিয়ে নিতে পারেন, আমি গুঁড়ো চিনি নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি বিট নুন, নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই দেখুন দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একদম একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এখন আমি নিয়ে নিচ্ছি দই বড়া। আমি যে জলের মধ্যে টিপ করে রেখেছিলাম বড়াগুলো তুলে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দেবো ফেটানো দইটা। চাইলে আপনারা বোলের ভেতরেই কিন্তু এটা দিয়ে দিতে পারেন বড়াগুলো। আমি আলাদা আলাদা প্লেটেই সার্ভ করবো, যার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি। এই দেখুন আমি দিয়ে দিয়েছি দইটা। এবারে আমি ছড়িয়ে দেবো একটুখানি বিট নুন, অল্প একটু বিট নুন ছড়িয়ে দিলাম। আর এখানে আমি সাদা নুন আর 1 টিস্পুন জিরে আর 3টে শুকনো লঙ্কা একটু শুকনো কলায় নেড়ে নিয়েছিলাম। নিয়ে একটু কড়কড়ে হয়ে গেলে এটাকে গুঁড়ো করে রেখেছি। একসাথেই করে নিয়েছিলাম। আপনারা চাইলে জিরেটা আলাদাভাবে ভেজে নিয়ে করতে পারেন, লঙ্কাটা আলাদাভাবে ভেজে নিয়ে করতে পারেন। যেহেতু একদম অল্প, যার জন্য জিরে আর লঙ্কাটা একসঙ্গে করে নিলে সুবিধে হয়, তো আমি একসঙ্গে করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম, এটা ছড়িয়ে দিলাম এর উপরে। এখন দিয়ে দেবো এর উপরে আমি যে ধনে পাতার পেস্টটা আমি তৈরি করে রাখলাম, সেই ধনে পাতার চাটনিটা। ধনেপাতা চাটনিটা দেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো আমি একটুখানি টমেটো সস। যারা ইমলি খান না তাদের জন্য টমেটো সস দিয়ে সার্ভ করবেন। আর দিয়ে দেবো আমি ঝুড়ি ভাজা। দেখলেন তো কত ইজিলি তৈরি করে নেওয়া যায় বাড়িতে।
দেখুন খুব ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।